এই শাহবাগে উন্মাদনায় কিছু যুবক যুবতীদের নাচানাচি হয়েছিল দিনরাত মিলে। ইমরান এই সরকারের তত্ত্বাবধানের সরকারের একেবারে পোষ্যপুত্রের মতো করে চারপাশে পুলিশ, র্যাব, ডিবি, ডিএসবি দিয়ে একেবারে ঘেরাও করে সেখানে বলা হয়েছিল সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। আপনারা কি ভুলে গেছেন? কিন্তু আমার দেশের যুবক ছাত্র সমাজ বুঝতে পারলো আসলে রাজাকার বলে নেককার মানুষদেরকে হত্যা করে আমার দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা, দুর্নীতি করা, দলীয়করণ করা, মেধাশূন্য করার পাশাপাশি আমার দেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে একটি করদ রাজ্যে পরিচালনা করার জন্য ও একজন মুখ্যমন্ত্রীর ভূমিকায় যাচ্ছে। আর আমাদেরকে চিরতরে ভারতের গোলাম বানানোর চূড়ান্ত পায়তারা তারা চালাচ্ছে। সেই মুহূর্তে যুবকরা চিন্তা করলে রক্ত দেব, জীবন দেব, রাজাকার হবো, আল বদর হবো, আল শামস হবো, দেশদ্রোহী হবো, শহীদ হবো, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কাফেরের হাতে তুলে দেব না, দেব না, দেব না। শুনুন, ওরা বুঝতে পেরেছে এই মুহূর্তে জীবন না দিলে আর নয়। ওরা মুসার উত্তরসূরি, ওরা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, খাব্বাব খুবাবের উত্তরসূরি। ওদের সাথে ওরা একাই ছিল না। আমি আর বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা ওদের সাথে ছিল। ওরা জীবন দিতে শিখেছে আর ওদেরকে ফেরানো যায় না। এখন নাকি আবার উনি শর্ট করিয়া ঝামেলা বেবি ঢুকবে দেশের মধ্যে, পোলাপাইন রেডি আছে, কট করে ধরে ফেলাইব। চূড়ান্ত শক্তি প্রয়োগ হয়েছিল জুলাই এবং আগস্টে। যারা আন্দোলন করেছে তারা শক্তি দেখায়নি, বরং তাদের সমর্থনটা দেখাইছে। ঠিক না? শক্তি না সমর্থন দেখাইছে? সমর্থন দেখাইছে। শক্তি প্রয়োজন হয়, এজন্য যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম আল্লাহর কাছে শক্তি চাইছে। সুবহানাল্লাহ বলেন। কি চেয়েছেন? আমি কোন নবীর, সব নবীরই তো এক অবস্থা, তো আমি শুধু মুসা পয়গম্বরের একটা কথা বলি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, কারণ সে আমার বিরুদ্ধে আইন করিয়ে সেইগুলো জনগণের উপর মানতে বাধ্য করতেছে। তাজাব্বুর হচ্ছে, ফ্যাসিস্ট হয়ে গেছে, স্বৈর শাসক হয়ে গেছে। অতএব তুমি এখন যাও। মুসা আলাইহিস সালাম রওনা করছেন, কিন্তু তার ভয় হচ্ছে। কি হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ তাআলা আমি তো যাব, কিন্তু একেবারে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রশক্তি দীর্ঘটা বছর পর্যন্ত, 252 বছর পর্যন্ত একটানা ক্ষমতায়, আমি গিয়ে ওই জায়গায় বড় বিপদে পড়ে যাব। আল্লাহ তুমি আমারে কিছু শক্তি দাও। সুবহানাল্লাহ। কি দাও? শক্তি দাও। প্রথম মুসা পয়গম্বর আল্লাহর কাছে শক্তি চাইল, রব্বি জিদনি ইলমা। প্রথম চাইল, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। কিসের শক্তি? জোরে বলেন, কি শক্তি? তাহলে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, অবৈধ ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে এবং স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করতে সর্বপ্রথম যেই অস্ত্রটা লাগে তার নাম কি? জ্ঞানের শক্তি। এজন্য আমার দেশের ছেলেরা মিছিল করেছে কোটা না মেধা। মেধা। জালেমের বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে লড়তে হলে কি লাগে? মেধা লাগে। সুবহানাল্লাহ পড়েন। রব্বি জিদনি ইলমা মানে কি? আও মাই লর্ড অ্যাডভান্স মি ইন মাই নলেজ। আল্লাহ তুমি আমার মেধা বাড়াই দাও।
আপনি স্বৈর শাসকের বিরুদ্ধে অস্ত্র দিয়ে পারবেন না, আপনারে বরং দেশদ্রোহী বানাইয়া আয়না ঘরে পাঠাইয়া জীবন থেকে হাড্ডিগুড্ডি আলাদা করে ফেলবে, ঠিক না? এজন্য মুসা পয়গাম্বর আল্লাহর কাছে প্রথমে কি চাইলেন? মেধা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমাকে আমি মেধা দিলাম, তোমাকে শক্তিশালী করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মেধা দিলাম। আরো কিছু দূর যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ শুধু মেধা দিয়া পৃথিবীর কোনো অপশক্তিকে দূর করা যায় না, এখানে আরেকটা জিনিস লাগে, সেইটার নাম সাহস। কি লাগে? আপনি একেবারে সিয়াসিতে হাদিস সবগুলা মুখস্থ করেছেন, চাইরো ইমামের বই পুস্তক আপনার সব মুখস্থ, কোরআনের হাফেজ আপনি, বড় মাদ্রাসার বড় মুহতামিম আপনি, প্রতিদিন বুখারী শরীফ পড়ান, তাফসিরে ইবনে কাসির পড়ান, জালালাইন পড়ান। এইটা দিয়ে জাতি পরিবর্তন সম্ভব নয়, জাতি পরিবর্তন করার জন্য সাহস লাগে। তার কারণ এই কাগজটা সরাইতেও কি লাগলো? শক্তি লাগলো। কম তো করে নাই। হেফাজতের বাইরা কত জ্ঞানী আলেমরা গেছিল, মায়ের খাইয়া এক রাতে কইতে আছে আমরা মাত্র 35 মিনিটে সব সাফ করে ফেলেছি। জামাত ইসলামের লোকেরা কম চেষ্টা করে নাই, বিএনপির লোকেরাও কম চেষ্টা করে নাই, করছিল কিন্তু লড়ছে, লড়ে নাই। এখানে মেধা, দ্বিতীয়বারে লাগবে কি? সাহস। জোরে বলেন কি লাগবে? সাহসও একটা শক্তি, সাহসও কি একটা শক্তি। এজন্য ডাক দিয়া বলে আল্লাহ তাআলা, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহরে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন তুমি আমার বুকের মধ্যে সাহস দিয়া দাও। সুবহানাল্লাহ। কি দাও? সাহস দাও। সব নবীদের কলজাটা সাহসে ভরপুর ছিল। মুসার কি সাহস কম ছিল নাকি? না, কিন্তু মুসা তো একা, এই জন্য আল্লাহর কাছ থেকে যা চাওয়ার চেয়ে নেয়। আল্লাহ তাআলার নবীকে, আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বুকের সাহস বাড়াই দেই নাই? সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহস লাগে। কাপুরুষের জন্য ইসলাম নয়, কাপুরুষের জন্য নেতৃত্ব নয়। ওরা ভীরু, ওরা ইঁদুরের গর্তে পালায়, ওরা বিভিন্ন অজুহাত দিয়ে ইসলামী আন্দোলন থেকে দূরে থাকে, একামতে দ্বীনের কাছ থেকে দূরে থাকার বাহানা তালাশ করে মাত্র। আর বিভিন্ন সময় মতো তাগুতের দালালি করে করে নিজের পিঠ বাঁচানোর ধান্দায় থাকে। সাহসীদের জন্য ময়দান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে আল্লাহ সাহস দিয়েছেন। আল্লাহু আকবার। সেনাপতি হইতে সাহস লাগে না? কথা কয় না দূর। সেনাপতিকে কাপুরুষেরা হয়? তা আমি যদি লুকাইয়া থাকি খানকার মধ্যে, মসজিদের কোনায়, তাহলে আমার দিয়ে কাজ হইবে কি? আন্দাজি আন্দাজি। ময়দানে বাস্তবে খানকাও চালাতে হবে, মসজিদও চালাতে হবে, আবার ময়দানে বাতিল উচ্ছেদ করার জন্য প্রয়োজনে সংগ্রামেও লিপ্ত হতে হবে। আপনি শুধু এইটার মধ্যে থাকলে হবে না। ময়দান, সমাজ বাতিলের হাতে ছেড়ে দিয়ে নমাজের মধ্যে থাকার কোনো ফায়দা নাই। তার কারণ যার জন্য নামাজ, তার জন্যই সমাজ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমিও তোমার বুকে সাহস দিয়ে দিছি। মুসা আলাইহিস সালাম চেয়ে নিয়েছেন, আর আমি আল্লাহ চাওয়ার আগেই তোমাকে দিলাম। তার কারণ তোমাকে আমি পাঠিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ-দীনে কুল্লিহি, সমস্ত মানব রচিত মতবাদের উপরে ইসলাম বিজয় করার মিশন নিয়ে তোমাকে পাঠাইছি। ইসলাম বিজয় করতে হলে জ্ঞান দরকার, সাহস দরকার। সুবহানাল্লাহ। আমাদের অনেকের জ্ঞানের বহর, সার্টিফিকেট এতগুলো, সাহস নাই। বাংলাও কইতারে না, কথা বলতে গেলে হাত কাঁপে, এরকম আছে না? নেই? কিন্তু এখানে দরকার কি? সাহস। আসুন কিছু সাহসের কথা বলবো না কোরআন থেকে। মুসা আলাইহিস সালাম আর একটু সামনে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন জ্ঞান বাড়াইয়া দিলাম, যাও
যা আছে তার চেয়েও র্যাম বাড়াইয়া দিলাম, এখন বেশি স্পিডে কাজ করতে পারবা। এইদিকে আল্লাহ তাআলা বললেন সাহস যা আছে তার চেয়েও সাহস বৃদ্ধি করে দিলাম। আর একটু সামনে যাইয়া কয় আল্লাহ যতই সাহস থাকুক আর যতই আমার জ্ঞান থাকুক কাজ হবে না, একটা ঐক্য জোট দরকার। জোটগতভাবে আগালে তাড়াতাড়ি সাফল্য আসবে। সুবহানাল্লাহ। একা জামাত ইসলামীও পারবে না, একা বিএনপিও, একা হেফাজত পারবে না, একা তবলিগলারাও, একা পীরেরাও পারবে না। কিন্তু সবাই যদি মিলে তাহলে খবর আছে জালেম পালাবার সুযোগ পাবে না। বিগত আন্দোলনটায় সবাই এক হয়েছিল, বামপন্থী, ডানপন্থী, রামপন্থী, নামাজি, বেনমাজি, মাইয়ে গোমাতায় কাপুর আছে, কাপুর নাই, কোনোটা ডান কোনোটা বাম, নাস্তিক, সব মিল্লা। কেউ কয় নারায় তাকবীর, কেউ কয় এইটা সেইটা, যা চলছে সংগ্রাম চলবে, বাতিল রাখায় আর জায়গা নাই, ঠিক না? তাহলে বোঝা যায় বিজয়ের জন্য তৃতীয় যেই জায়গাটা লাগে সেইটার নাম কি? ঐক্য। রাইট। গতকাল এবং পরশু প্রধান উপদেষ্টা প্রথম দিন ডেকেছেন রাজনৈতিক নেতৃবৃন্দকে, সব দলের রাজনীতিবিদরা এবং সমন্বয়করা, তার পাশাপাশি ছাত্র সংগঠনগুলো সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে প্রধান উপদেষ্টার সামনে গিয়ে বলছে বর্তমান বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার মোকাবেলায় আমরা ইস্পাত কঠিন দৃঢ় আছি, আমরা ঐক্যবদ্ধ আছি, যা সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। বাংলাদেশের বিরুদ্ধে কেউ থাবা দিলে সেই হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। বাংলাদেশের 1 ইঞ্চি জমি কোনো কাফের মুশরিকের কাছে পদানত হতে দেওয়া যাবে না। ঐক্যবদ্ধতা। এবার আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু একটা জায়গা ফাঁকা রয়ে গেছে, এখানে বলতে হচ্ছে আমার। গতকালকে ডাকলেন বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে, ধর্মীয় নেতাদেরকে। ধর্মীয় নেতা যারা ডেকেছেন তারা যদি আরেকটু বড় হৃদয়ের পরিচয় দিতেন তাহলে মনে হয় ধর্মীয় নেতাদের সংখ্যা আরো বেড়ে যেত। আসতে যে কইলেন কি? আপনাদের এই কুমিল্লা থেকে কিছু আলেম যদি যেতেন, বরিশাল থেকে কিছু আসতেন, যখনই বলা হয়েছে যে ধর্মীয় নেতাদের সাথে বসবে, সাথে সাথে শুধুমাত্র যে কয়জন গেছেন এই কয়জনই ধর্মীয় নেতা শেষ নয়, আরো অনেক ধর্মীয় নেতা বাংলাদেশে পড়ে আছে যারা বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, যাদেরকে কোটি কোটি মানুষ চিনে। এরকম বহু আলেম বাইরে পড়ে আছে না? একটু সময় নিয়ে হলেও অথবা একটু ইন্টেলেকচুয়ালিটি দেখানোর মাধ্যমে যদি আরো আলেমের সংখ্যা 20 জন বাড়তো, তাতে উপদেষ্টা বলতেন না যে এত মানুষের চা খাওয়ান যাবে না, কিন্তু আলেমদের কাফেলাটা অনেক বড় হয়ে উঠত, ঠিক না? আমরা যদি চিন্তা করতাম সারসিনা দরবারের পীর সাহেবকেও এই ধর্মীয় নেতাদের মাধ্যমে ইনক্লুড করব, তাতে উপদেষ্টা নিষেধ করতেন না। যদি চিন্তা করতাম সারমনাই পীর সাহেবকে আমরা আনবো, ফুরফুরা পীর সাহেবকে নেব, মোকামিয়া দরবারের পীর সাহেবকে নেব, জৈনপুরের পীর সাহেবকে নেব, যদি চিন্তা করা হতো যে আরো জামাত ইসলামীর ভেতরে যে বড় বড় উলামা রয়েছেন তাদের মধ্য থেকে কাউকে আমরা নেব, এরপরে হেফাজতের মধ্যে আরো বড় উলামা রয়েছেন তাদেরকে আমরা নেব, এরকম যদি এটাকে আরো 20 জন আলেম যদি কোট করা হতো, আরো যদি ইনক্লুড করা হতো, তাহলে ধর্মীয় নেতাদের সংখ্যা আরো বহুগুণ বেড়ে যেত, সুন্দর দেখাতো, জাতি আরো বেশি সমৃদ্ধ চিন্তা করার জন্য আলেমদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যেত, ঠিক না? এজন্য আমি মনে করি পরবর্তীতে যখন আলেমদের প্রতিনিধিত্বের কথা আসবে, সেটা যদি আমি জামাল উদ্দিনের কাঁধেও আসে, সেটা যার কাঁধেই আসুক, চট করে সিদ্ধান্ত নিবেন না, একটু সময় করে দেখি আমি আমার দলটাকে আরো কত বড় করতে পারি, আরো কত বড় করতে পারি, আরো কত বড় করতে পারি। আমরা যত বেশি যাব তত বেশি প্রভাব আমাদের সরকারের উপরে কিংবা যে কোনো জায়গায় আমাদেরটাই বেড়ে যাবে। আমরা যেন পরবর্তীতে আরো বড় মন করে দেখাতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। এখানে আমি আর বেশি কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর বললেন, আল্লাহ
কয়টা চাইলেন? কয়টা এই পর্যন্ত কয়টা চাওয়া হয়েছে বলেন তো দেখি। কি কি? জ্ঞান। দ্বিতীয় কি? সাহস। তৃতীয় কি? ঐক্য। রাইট। এইবার ঐক্যটার কথায় আসি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা। আল্লাহ তাআলা আমার ভাই একটা আছে, ওই ভাইটাকে তুমি আমার সাথী করে দাও, তার কারণ সে আমার চেয়ে ভালো আলোচক, ভালো বক্তা। অতএব বোঝা যায় রাজ দরবারে যাওয়ার আগে ভালো মানের আলোচক, ভালো মানের বক্তাদেরকে সাথে নিয়ে যেতে হয়। কথাবার্তা ঠিক মতো বলতে পারে না, উল্টো পাল্টা বলে, পেঁচাই যায়, এ মানুষ দরকার নেই। হ্যাঁ, সাথে নিতে পারেন, কিন্তু কিছু ভালো বক্তাও নেওয়া দরকার, ইন্টেলেকচুয়াল স্পিচ যারা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, এইবার দিয়ে দিলাম আমি তোমার ভাই হারুনকে রেদান আইয়ুসাদ্দিকুনি, সে আমার সহযোগী হবে, সহকারী হবে, এমনকি সে আমার কাজকে সত্যায়ন করবে। সুবহানাল্লাহ। সত্যায়ন করবে, আমি বলবো আর ও বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই ঠিক আলা বলার জন্য একজন লোক নিতে হয় সাথে। সুতরাং মুসা আলাইহিস সালাম যে কাউকে আবার সাথে নেয় নাই, তার আপন ভাইকে, মানে হচ্ছে সে ইতিমধ্যে ইসলাম বুঝেছে, ঈমান এনেছে, এই লক্ষ্যে বোঝা যাবে যে যারা আকরাব, যারা ইসলাম বোঝে, যারা ইসলাম আগ থেকে জানে, তাদেরকে নিয়ে ঐক্য করার মধ্যে তাড়াতাড়ি ফায়দা আসবে। ছোট্ট করে আমি নির্দেশনা দিয়ে যাচ্ছি। কয়টা হলো? 3টা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ এখনো আমার ভয় করে, কারণ যার ভয় করে আল্লাহর কাছে বলতে তার কোনো বাধা নাই। তুমি কথা বলতে চাও? এবার খেয়াল করুন, ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা আমার এখনো ভয় কাটে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে কয়, মুসা রে, ব্যাপার কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার হাতের মধ্যে ওইটা কি? ক্বালা হিয়া আসাই। আল্লাহ এইটা একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, এই লাঠিটা নিয়েই যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠির মধ্যে অনেক শক্তি এবং অনেক রকমের নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছি। চতুর্থবারে আল্লাহ বললেন, শুধুমাত্র জ্ঞান, সাহস আর ঐক্য হইলেই হইবে না, লাঠিও লাগবে। এখান দিয়ে মনে বোঝেন নাই কি লাগবে? শেষকালে কি লাগবে? লাঠি লাগবে। কি লাঠি ধুইয়া গেছিলেন না নিয়ে গেছিলেন? লাঠি নিয়ে গেলেন, লাগবে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। বাংলাদেশের স্বৈর শাসক পতনের জন্য সবচেয়ে বড় আলোচিত যেই লাশটি পড়ল, তার নাম শহীদ আবু সাইদ। আবু সাইদের হাতের মধ্যে একটা কি ছিল? এই তো বুঝে ফেলাইছেন, লাঠি। এটা লাগবে। শুধুমাত্র পরেজগার পকেটের মধ্যে তসবি আর এক পকেটে আতর, মাথার মধ্যে পাগড়ি থাকলেই হবে না, কোটি কোটি মানুষ এক জায়গায় হলেই বিজয় আসবে না, বরং এই 3টা জিনিস থাকার পাশাপাশি লাঠিও লাগবে। লাঠি একটা লাগবে। লাঠি মানে তোমার সামর্থ্য অনুযায়ী শক্তি সংগ্রহ করা। সুবহানাল্লাহ বলেন। ও আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, সাধ্য অনুযায়ী তোমার সরঞ্জামাদি জোগাড় করতে থাকো বাতিলের মোকাবেলায় যা প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। কয়টা হইছে? 4টা হয়ে গেল। কিন্তু আমাদের দেশে কিছু মুসলমান চিন্তা করে ফেলেছে সুবহানাল্লাহ দিয়ে দেশ জয় করবে।
খানকা বানাইয়া বানাইয়া দেশের সব মানুষ ভালো কইরা ফেলাইবে। কেউ চিন্তা করেছি তবলিগ জামাতের পিছে মেহনত দিয়ে দিয়া সব মানুষ ইসলামের মধ্যে নিয়ে আসবে? চিন্তা ভুল, ভুল কনসেপ্ট। আল্লাহর নবীর চাইতে বেশি বুঝেন না, সেই নবী দাওয়াতও দেশে যুদ্ধ করছে, সেই নবী হিজরত করেছেন, আবার সাহাবীদেরকে প্রশিক্ষণ দিয়ে বাতিলের মোকাবেলায় যুদ্ধ শিখিয়েছেন, ঠিক না? সুতরাং শুধু দোয়া দিয়ে কিচ্ছু হয় না। বাংলাদেশের এই 53 বছর স্বাধীনতার বছর চলে, বলুন তো দেখি তবলিগ জামাতের কত মেহনত হলো, লোকজন বাড়লো, মদও দেশে কমছে না বাড়ছে? জুলুম কমছে না বাড়ছে? বেপর্দা বেহায়া কমছে না বাড়ছে? গাজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, ইয়াবা, হিরোইন, মদ কমছে না বাড়ছে? বাড়ছে। সুদ ঘুষ দুর্নীতি কমছে না বাড়ছে? মিথ্যা মামলা দেশে কমছে না বাড়ছে? তাহলে বোঝা যায় শুধুমাত্র তবলিগ কিয়ামত পর্যন্ত করলেও অন্যায়গুলা রোধ করা সম্ভব হবে না। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন, গিয়ে আল্লাহর নবী একটা কোরআন দিয়ে একটা রাষ্ট্র কায়েম করলেন, যেই রাষ্ট্রে আগে মানুষেরা সমানে মদ খাইতো। মদের বিরুদ্ধে আয়াত নাজিল হলো, আল্লাহর নবী সংসদে বিল উত্থাপন করলেন, জাতির লোকেরা সমর্থন দিল। স্বরাষ্ট্রমন্ত্রী আস্তে করে বলে দিল, যারা মদ খাবা 80টা বেত্রাঘাত, একটা মদ করে এনে জেলের মধ্যে ঢুকাইয়া একদিন 80টা বেত মারছে। গোটা মদিনায় লক্ষ লক্ষ মানুষ মদ মুক্ত। নারীদের ইজ্জত নেয়া একেবারেই মামুলি ব্যাপার ছিল, দর্শন করে উল্লাস করত। একটা ধর্ষকের আল্লাহর নবী মসজিদে নববীর সামনে পিটাইলেন, একটারে পিটাইছে, গোটা মদিনা ঠান্ডা। তাহলে বোঝা যায় আল্লাহর আইন কায়েম করতে হবে, আর না হলে শুধু ওয়াজ। কিয়ামত পর্যন্ত যদি এমন তাফসীর মাহফিল চলে, মসজিদগুলোতে খুতবা দেয়া হয়, তবলিগের জামাতের লোকেরা প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে যদি ইজতেমা করে, প্রত্যেক বাড়ির সামনে একটা করেও যদি খানকা হয়, কিয়ামত পর্যন্ত মদ দূর হবে না, বেপর্দা কমবে না, বেহায়া কমবে না, জিনা কমবে না, ডাকাতি কমবে না, চুরি কমবে না। অথচ আল্লাহ রব্বুল আলামিনের চাইতে আমরা অনেকে বেশি বুঝে ফেলেছি। আমরা মনে করছি এইগুলা দিয়েই মনে হয় ইসলাম কায়েম হয়ে যাবে। না না না, বরং ইসলাম কায়েমের জন্য একদিকে যেমন দাওয়াতি কাজ করে বোঝাতে হবে, অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন যে আইন দিয়েছেন, এই আইনগুলোকে জমিনে আল্লাহর আইন অনুযায়ী জাতি এবং দেশের মানুষকে পরিচালনা করার জন্য নেতৃত্ব দিতে হবে। আমরা কেন এত ভুল করলাম? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি নবীকে কেন প্রেরণ করেছি শোনো। মানুষের যে মন গড়া মতবাদ আছে জমিনের বুকে প্রতিষ্ঠিত, যা দিয়ে দেশ চলে, এর বিপরীতে এইগুলোকে ধ্বংস করে আমি আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাবে, এই দায়িত্ব দিয়ে আমি নবীকে প্রেরণ করেছি। আর শোনো, কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। তোমাদের কোনো হুজুর, কোনো বুজুর্গ যদি বলে না নবী আসছে এই কাজের জন্য, ওই কাজের জন্য, সেই কাজের জন্য, বলো সব বাদ, আমি আল্লাহর চেয়ে বড় সাক্ষ্য আর কে দিবে? আমি বলছি নবী পাঠাইছি মানব রচিত মতবাদের উপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর নবী চলে গেলেন, 10 বছর কোরআন দিয়ে দেশটা চালালেন। কোন জেনা ছিল ওই রাষ্ট্রে? সুদ ছিল, দুর্নীতি ছিল, ঘুষ ছিল, বেপর্দা ছিল, ধর্ষণ ছিল, মাদক ছিল? ছিল না। খুন খারাপি ছিল? ছিল না। এর মানে হচ্ছে কোরআন দিয়ে দেশ চললে এগুলো চলে না। আপনারা কি চান দেশে খুন বন্ধ হয়ে যাক? আপনারা কি চান মাদক বন্ধ হয়ে যাক? গাঁজা আপনার ছেলে না নিক? আপনি চান? আপনি কি চান এটা যে আপনার ছেলে ফেন্সিডিল খুন না হোক, আপনার মেয়ে ধর্ষণের শিকার না হোক? আপনি কি চান? আপনি কি চান ঘুষ বন্ধ হয়ে যাক, দুর্নীতি বন্ধ হয়ে যাক? এটা আপনি চান?
আপনি কি চান দেশের মধ্যে সব ধরনের অন্যায় অবিচারগুলোর বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত হোক? আপনারা চান? তাহলে সব কিছু চাওয়ার একটাই পাওয়ার জায়গা, সেটা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালা। চাইলে বসে থাকলে হবে না। আপনি মাছ ধরতে, মাছ দিয়ে ভাত খাইতে মন চায়, কিন্তু বাজার থেকেও মাছ কিনতে যাবেন না, আবার মাছ যে ধরবেন জাল দিয়ে তাও ধরবেন না, আর সবসময় দোয়া করেন, আল্লাহ আমি যেন মাছ দিয়ে ভাত খাইতে পারি। আপনি কিচ্ছু পাইবেন না। নামতে হবে, কষ্ট ছাড়া কিচ্ছু অর্জিত হয়নি। সুতরাং আপনি যদি চান অন্যায় মুক্ত একটি সমাজ, আগামী দিন যদি আপনি চান সব মুসলমান নামাজি হোক, নারীরা পর্দা পশিদা মতো চলুক, নারীদের কর্মক্ষেত্র থাকবে কিন্তু বেহায়া থাকবে না, নারীদের জন্য আয় উপার্জনের রাস্তা খোলা থাকবে কিন্তু হারাম পন্থা থাকবে না। আপনি যদি চান যুব সমাজ মাদক মুক্ত হোক, আপনি যদি চান উলঙ্গপনা নারীর নৃত্য বন্ধ হোক, আপনি যদি চান দেশে ইনসাফ কায়েম হোক, যার যার সম্পদ শেষে ভোগ করবে, অন্যায়ভাবে কেউ কারোর সম্পদ ভক্ষণ করতে পারবে না, তাহলে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে, বিকল্প নাই। আমার ভাইয়েরা, এবারে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর, ওসমান এরা সবাই খানকা বানাইছিল নাকি? কথা কই কার বিরুদ্ধে আর কার পক্ষে? আরে আমি কোরআন দিয়ে কথা বলছি, আপনারা জবাব দেন সুন্দর করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মোটামুটি তবলিগের মেহনত করছেন আর খানকা বানাইছিলেন, ঠিক না? কি করছে? কোরআন দিয়ে দেশ চালাইছে। তার কারণ সমস্ত দাওয়াতের একই কথা, আসো কোরআন অনুযায়ী চলি। তাহলে আপনার মিশনে যদি কোরআন অনুযায়ী চলার দাওয়াত না থাকে, এই দাওয়াত আল্লাহর কাছে কবুল হবে না। সোজা বাংলা, আপনি ডাকেন আপনার পীরের দিকে, আপনি ডাকেন আপনার মুরব্বির দিকে, আপনি ডাকেন আপনার তরিকার দিকে, ডাকার কথা ছিল উদু ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর পথের দিকে ডাকো। আপনার দাওয়াতই ভুল, কিয়ামত পর্যন্ত এই দাওয়াত আপনার ন্যূনতম উপকার করবে না। আপনি নিজেই তো উপকার পান না। আপনি মিয়া একদিকে দাওয়াত দিচ্ছেন, আর একদিকে মসজিদের টিয়ারের মাল আনতে গেলে 10,000 টাকা ঘুষ দেওয়া লাগে। আপনি একদিকে দাওয়াতের কাজ করছেন, আর একদিকে অন্যায় ভাবে অন্যের পয়সা পকেটের মধ্যে লইতে আছেন। কাজ হবে না, তো কোনো কাজ হবে না। মানুষেরা আপনাদেরকে টাকা দেয়, সেই টাকা আপনি সুদী ব্যাংকের মধ্যে জমা রাখেন। এরকম বহু পীর আছে যাদের অ্যাকাউন্ট করা আছে সুদী ব্যাংকের সাথে, সুদের একটা পয়সা নিজের মায়ের সাথে 70 বার জেনা করার সমান গুনাহ। আপনার দাওয়াত তো দাওয়াত হচ্ছে না, মৌলিক কাজে হাত দিল না লোকগুলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, ঠিক না? বলেন কি করেছেন? কোরআন দিয়ে দেশ চালাই। তাহলে বোঝা যায় এই সুন্নাত আবু বকর জারি রেখেছেন। এবারে আসেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছিলেন? মুলুক সফরে গেছে, 3টে খানকা বানাইছিল। কি করছে? দেশ চালায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? বেশ ভালো কথা, এইটা বুঝলাম। কিয়ামতের পূর্বে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, আমরা জানি খুব অচিরেই আসবেন। আমি হাদিস থেকে কিছুক্ষণের মধ্যে সেটা আলোচনার দিকে যেতে পারবো ইনশাআল্লাহ। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে তামাম দুনিয়ায় 1 লক্ষ খানকা তৈরি করবে, 5 লাখ মসজিদ অনুদান দিয়ে মসজিদ বানাইবে না। মোমেনের মতো জবাব দেন। তিনি আয়েশা তার অনুসারীদেরকে চিল্লার জন্য গাঠি কাঁদে দিয়ে ছাইরা দেবে নাকি? কি করবে? আয়েশা তিনি লড়াই করবেন, যেখানে বিজয় হবে সেখানে আল্লাহর কোরআন অনুযায়ী কনস্টিটিউশন বানাইয়া কোরআন অনুযায়ী দেশ পরিচালনার দায়িত্ব পালন করবেন। আচ্ছা, ইমাম মাহদী আলাইহিস সালামের পরে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি দাজ্জালের বিরুদ্ধে এবং ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে লড়াই করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম এসে কি করবেন? খানকা বানাইবেন। এইরকম মাহফিল সাজাইবে, খালি তাফসীরুল কোরআন মাহফিলে দলে দলে যোগ দিন নাকি? কথা কয় না, খালি মহল্লায় মহল্লায় মসজিদ বানাইবে চান্দা উঠাইয়া, হাফিজি মাদ্রাসা খুলবে।
কওমি মাদ্রাসা খুলবে, আলিয়া মাদ্রাসার এমপির জন্য দৌড়দৌড়ি করবে। কি করবেন? দাজ্জালের বিরুদ্ধে লড়াই করে 40 বছর পর্যন্ত একটানা আল্লাহর কোরআন দিয়ে এই দুনিয়া পরিচালনা করবেন। তাহলে আপনার কাজ তো কারোর সাথে মেলে না। যদি আপনি নবীর সাথে কাজ, দাওয়াতি কাজ মিলাতে চান, এমনকি শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের সাথেও যদি অনন্ত কাজে আপনি শরীক হতে চান, তাহলে আজ আপনার ডিসিশন নিতে হবে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনার পর্যাপ্ত সুযোগ গ্রহণ করা এবং আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার কাঁধে তুলে নেয়া। আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহরে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, এখনো তো আমার ভয় কাটে নাই। কারণ হচ্ছে ডাক্তারের কাছে রোগীর রোগের কথা বলতে কোনো লজ্জা করতে নাই, তাহলে রোগী নিজেই লজ্জায় পড়ে অসুখে ভুগতে থাকবে, ঠিক না? ডাক্তার যদি বলে আপনার শরীরে ব্যথা কোন জায়গায়, আপনার ব্যথা হইল মনে করেন এই যে রানের একেবারে কুস্কির এই গোড়া দিয়ে ফোড়া হয়েছে, কথার কথা ধরেন, আপনি যদি বলেন ডাক্তার আমার হাঁটুর নিচ দিয়ে একটু ব্যথা ব্যথা করে, কিয়ামত পর্যন্ত কি আপনার অসুখ ভালো হবে? ভালো হবে না। আপনার যেই দুর্বলতা ডাক্তারের কাছে বলা লাগে, ডাক্তার ট্রিটমেন্ট করে, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর সব কথা বলে। মুসা পয়গম্বর আল্লাহর সামনে মোস্তানি করে না, আল্লাহ এখনো আমার ভয় কাটে নাই। এইটা কি ফেরাউনের যাইয়া বলছিল নাকি? মুসা, ফেরাউন আমি তোমারে খুব ডরাইছিলাম, এই কথা ফেরাউনকে বলছে নাকি? বলছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সব বলা যায়। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে সব বলা যায়। আপনি ভালো করে বাংলা বলতে পারেন না, সাধারণ খেটে খাওয়া মানুষ, অন্যের ঘরে আপনি কাজ করে পয়সা উপার্জন করেন, অন্যের ক্ষেতের নিড়ানি দেন, অন্যের ক্ষেতের চাষ করে আপনি রোজ কাজ করে আনেন। আপনি মুঠে মজুর, ভ্যানওয়ালা, কিংবা আপনি সিএনজি ড্রাইভার হতে পারেন, আপনি রিক্সা চালক, অটো চালক, কিন্তু আপনার তো একটা সেরা গামছা কাঁধের মধ্যে আছে। গভীর রাতে সব মানুষগুলো যখন ঘুমাইয়া যায়, শেষ রাতে আপনি তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যান। আলহামদু সূরাটা মোটামুটি জানেন, কুল হু আল্লাহ ভালোই বোঝেন। এরপরে 2 রাকাত নামাজ পড়া নামাজের মধ্যে সেজদায় আল্লাহর কাছে নাক আর কপালটারে ঠেকাইয়া চোখের পানি ছেড়ে বলা শুরু করে দিলেন, মাবুদ আমি তোমার জব্বর আলী বলতেছি, বাবা মা কোনো সম্পত্তি রেখে যেতে পারে নাই, এত কথা বলে আমি মাহফিল ছেড়ে দেব, কি দরকার আছে? মুড নষ্ট হয়ে যায়। এগুলো বুঝতে হবে আসলে আপনাদের। এতটা নেক এলাকায় আমি আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত শুদ্ধ ভাষায় আপনি বলতে পারেন না, আপনি অনেকগুলো আরবি জানেন না, আপনার ব্যাকরণ ঠিক নাই, আপনার ভাষার মধ্যে গলদ। কিন্তু আমার আপনার আল্লাহ কিন্তু এরকম নন যে শুদ্ধ ভাষা বললে বোঝেন, একটু অশুদ্ধ হইলে আর বোঝেন না। আল্লাহ এরকম নয়। আল্লাহ নিজে বলেন আল্লামাহুল বায়ান, ও যেভাবেই বলুক না কেন, ওটা আমি ওরে যেইভাবে শিখাইছি ও সেইভাবে বলে। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি কাঁদতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুই যখন আমারে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সামনে হাজির হয়ে বলি, লাব্বাইক আব্দি, বান্দা আমি হাজির, আমি হাজির। আল্লাহর নবী বলেন, বান্দা বলে একবার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার বলেন, ও আমার বান্দা আমি হাজির, আমি হাজির, আমি হাজির। একবার ডাকলে 10 বার জবাব দেন কে? আল্লাহ তাআলা। সুতরাং এই জায়গাটুকু আপনার মনের কথাগুলো আল্লাহকে বলা, দুর্বলতা আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার যে রোগ হয়েছে, ডাক্তার বলছে অনেক সমস্যা, আর আমার যে টাকা নাই তুমি তো জানো। সুবহানাল্লাহ। সব বলা যায় আল্লাহর কাছে,
বোর কাছে সব বলা যায় না ভাইরা, বোর কাছে সব বলা যায় না, কিন্তু আল্লাহর কাছে সব বলা যায়। মা বাবার কাছেও সব বলা যায় না, সন্তানের কাছেও সব বলা যায় না। কিছু আছে যা ডাক্তার, বন্ধু, কাউকেই বলা যায় না, কিন্তু কাকে বলা যায়? আল্লাহর কাছে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে বেশি করে বাড়ানো দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি গরিব মানুষ, আমার মেয়েটা বড় হয়েছে, ভালো একটা পাত্র দরকার। কত মানুষকে বললেন মেয়েটা বিয়া দেব, আমার মেয়েটা খুব গুণী, গুণবতী, আমার মেয়েটা খুব মেধাবিনী, কিন্তু আপনি যেই জায়গায় আগে বলা দরকার আপনি ওই জায়গায় বলেন নাই। মাইয়ার বয়স 34 হয়ে গেছে, এখনো বিয়া হয় না। আপনি আজকে সেজদায় পড়ে যান, মালিক কত মানুষের মেয়েদের বিয়ে হয়ে যায়, আমাদের আকলিমার এখনো বিয়া হইল না, আমাদের সফুরার বিয়া হলো না, আমাদের সুমির বিয়া হইল না। আল্লাহ তুমি একটা ভালো ছেলে দিয়ে দাও। এই দুনিয়ায় তোমার কত নেককার বান্দা আছে, যুবক যারা বিয়ে করবে, তোমার পছন্দের মতো একটা ছেলে আমার জামাই হওয়ার সুযোগ করে দাও। আপনার চোখের পানি গালবে, মুসাল্লার মধ্যে পড়তে দেরি, আমার মাবুদ একটা ভালো জামাই দিতে দেরি করবেন না, তার কারণ বান্দার দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। আপনি তো জায়গা মতো নক করেন না, জায়গা মতো নক না করলে বাতি তো জ্বলবে না। কথা বোঝেন না? এই যে বাচ্চাদেরকে দিয়ে মাঝে মাঝে সুইচ বোর্ড আছে না, এটা বাতি জ্বালাইবে, ফ্যান চালাইবে, তো আপনি বললেন যে এই ওই সুইচটা দাও, ফ্যানটা দাও, ও দেশে আর একটা কার, এটা না ওইটা, উপরেরটা, নিচেরটা, ডানেরটা, বামেরটা, ওইটা দে, ওইটা। যখনই ওইটা দেয় তখনই কি ফ্যান করা শুরু হয়ে যায়। কাঙ্ক্ষিত জায়গায় যথাসময়ে নক করুন, দেখবেন সাফল্য আসবে ইনশাআল্লাহ। স্ত্রী অসুস্থ, নিজে অসুস্থ, সন্তান অসুস্থ যদি হয়, কারো মা বাবা অসুস্থ, আপনি বারবার দৌড়াদৌড়ি করছেন, তার চেয়ে একটা দৌড় দেন আল্লাহর দিকে। রাত 3টার সময় উঠে পড়েন, আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই দুনিয়ায় কত মানুষ এখন ঘুমাইয়া পড়ছে, আমি জব্বর আলী, লেখাপড়া আমি জানি না, কিন্তু আমি তোমারে চিনি, তুমি ছাড়া এই দুনিয়ায় আখেরাতে আমার কেউ নাই। সারেন্ডার করে হয়ে যান। আলহামদু সূরার সাথে ছোট একটা সূরা মিলান, রুকুর মধ্যে চোখের পানি, সাজদার মধ্যে চোখের পানি। আল্লাহর কাছে সেজদায় গিয়ে নফল নামাজে বাংলায় কথা বলা যায়, আল্লাহ তোমার কত দামি দামি বান্দা আছে যাদের দোয়া তুমি কবুল করো, আমাকেও তুমি তাদের সাথে শামিল করো। আল্লাহ তুমি মাফ করো, আমারে তুমি শান্তি দাও, শান্তি দূর করে দাও। আপনার চোখের পানি নাকের ডগায় সারা আসতে দেরি, আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। সুতরাং আল্লাহকে বলা, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার সব। ফিরাউন তোমাকে চিনে নাকি চিনে না আমি জানি না, কিন্তু আমি তো তোমাকে চিনি। ও আমার আল্লাহ, আমার তো এখন একটু একটু ভয় করে। আমার আল্লাহ পঞ্চমবারে ডাক দিয়া কয়, মুসা রে ভয় করিস না রে মুসা, ইন্নী আরাকুমা ওয়া আসমা। তুমি যাও যাও মুসা রে, এখন থেকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ন্যানো টাইম আমি আল্লাহর সাথে তোমার লাইভ হইতে থাকবে। তুমি কি কথা ফেরাউনকে বলো তাও আমি শুনবো, আবার ফেরাউন তোমাকে কি আনসার করে তাও আমি শুনবো, ওখানে কি অবস্থা হয়েছে সব কিছু আমি শুনতে থাকবো এবং আমি আল্লাহ দেখতে থাকবো। ইন্নী আরাকুমা ওয়া আসমা, আমি দেখতে থাকবো, সুবহানাল্লাহ বলবেন না, এবং আমি শুনতে থাকবো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে হাজির। ফিরাউন মুসা আলাইহিস সালামকে দেখি বলল, ওয়া ফাআলতা কাল্লাতী ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। ও মুসা, তুমি যা করার তা তো করেই যাচ্ছ,
আর আমি দেখতেছি তুমি একটা নির্ভেজাল কাফের। কে কারে কাফের কয় বলেন তো দেখি? ফিরআউন বলতেছে কাকে? মুসা আলাইহিস সালামকে। বুঝছেন কথা? অতএব মাঝে মাঝে জালেম শাসক কর্তৃক নেককার মানুষের বিরুদ্ধে এইরকম ইসলামী ফতুয়াও আসবে, কাফের মুশরিক এরা কোনো ইসলাম দলই না, এরকম বাজে কথা শুনবেন আপনারা। এবার মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। আমারে ছেড়ে দাও, আমি এখনই মুসারে জবা দিয়া ফালামু, হত্যা করে ফেলবো। শুনতেছেন আপনারা? এ শুনলে মাথা ঠিক থাকার কথা। দুইজন মানুষ নিরস্ত্র, হাতে মাত্র একটা লাঠি। কথা শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালাম ভয়ের ঠেলায় অন্তে দৌড়তেছে নাকি? মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, কারণ দাঁড়ানোর ক্ষমতা দিয়েই আল্লাহ তাকে ওখানে পাঠাইছেন। পালানোর বেটা না। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এখনো কি তুমি দাঁড়িয়ে আছো? মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে তো আল্লাহ এখানে দাঁড়াবার জন্যই দিয়েছেন, পালাবার জন্য আল্লাহ দেন নাই। অতএব বিতরা পালাইয়া যায়, বীর পুরুষরা দাঁড়াইয়া থাকে, ঠিক কিনা? চোরেরা পালায়, সুন্নিরা পালায়, গিরাস্ত কোনোদিন পালায় না, ঠিক কিনা? পালায় কারা? চোর সুন্নি পালায়। সুন্নি বোঝেন? সুন্নি যেই মহিলা চুরি করে হেরে কি কয়? চোর। আর সুন্নিরা পালায়, গিরাস্তরা কোনোদিন। বাংলাদেশের গিরাস্তরা সব আছে, চোর সুন্নিরা পালাই গেছে। আরে কত কথা শুনতে হলো। এ পর্যন্ত বলল যে এরা পাকিস্তানের দালাল, বলছে না? এদের বিরুদ্ধে গেলেই কি দালাল? পাকিস্তানের দালাল। বেশ ভালো কথা। 18টা বছর পর্যন্ত কত মাইর, পাওটা ভাঙ্গিয়া ফেলাইছে, নখগুলো তুলে ফেলেছে, এরকম রিমান্ড আছে না? পিটাইয়া গোশতগুলোকে হাড্ডি থেকে যেন আলাদা করে ফেলেছে, যুবক ছেলেগুলোকে পঙ্গু করে দিয়েছে, কত গুলি ছুড়েছে, টিয়ার ছেল, গ্রেপ্তার, রিমান্ড, আয়নাঘর, কিডন্যাপ করা, গুম করা, সর্বোপরি জেল, জুলুম, মামলা, হামলা, এমনকি ফাঁসি পর্যন্ত দিয়েছ। কই পাকিস্তানের রাজাকাররা তো পাকিস্তানে যায় নাই। মানে কেউ যে পাকিস্তানের দালাল যদি হতো তাহলে তো পাকিস্তানে পালাই যেত। বাংলাদেশ থেকে কেউ কি পাকিস্তান গেছে? কথা বলেন না। জামাত ইসলামী, হেফাজত, চরমনাই, বিএনপি, তবলিগ, কেউ কি পালাইয়া পাকিস্তান গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল, কিন্তু ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? আল্লামা সাইদি সাহেব বলেছিলেন, গাছের গোড়া ধরে আস্তে ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক না বলেন? সুতরাং দালালি বন্ধ করতে হবে। দালাল যারা তারা চলে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ওইসব বলে লাভ নাই, আমি ওইসবের ভয় করি না, কারণ আল্লাহ আমার কি দিছে? র্যাম বাড়াইয়া দিছে, আমার সাহসের অভাব নাই। তুমি যেই জিনিস আমিও সেই জিনিস, বরং তুমি জালেম, আমি ইনসাফগার, আমার পালানোর কোনো জায়গা নাই, যেখানে আল্লাহ পাঠাইছে এখানেই আছি। বলল, আক্তুল মুসা, আমি এখনই মুসাকে হত্যা করে ফেলব। এই যে এত লোক থাকার পরেও মুসার হত্যার দায় দায়িত্ব পুরোটা নিয়ে এনেছে ফেরাউন নিজেই, তাহলে বোঝা যায় কোন রাষ্ট্রশক্তি যদি নিজেই হত্যার দায়িত্ব নেয়, প্রধান ব্যক্তি, সে ফেরাউনের নাতিপুতি, খালাতো ভাই, চাচাতো বোন হবে, ঠিক না? কেন ফেরাউনের রাষ্ট্রে মারার মতো লোকের অভাব ছিল? সৈন্যবাহিনী ছিল না? তীর ধনুক যুদ্ধাস্ত্র কম ছিল? একজনারে মারবে, কিন্তু উনি বলছে আক্তুল মুসা, আমি নিজেই মাইরা ফেলাবো এখন।
তাহলে বোঝা যায় মেজর বজলুল হুদারে নিজে নিজে যে মারছে, এর দ্বারা বোঝা যায় যে মোটামুটি এইটা ফেরাউনের ব্লাড এটার ভিতরে বহমান ছিল। শুধু তাই নয়, মুসা পয়গম্বর আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, বলেন আমার সভাসদগণ শোনো, মুসা কি বলতে চায় দেখো দেখি। মুসা আলাইহিস সালাম বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুসা পয়গম্বর আল্লাহর নবী। এ কথা শোনার পর ফিরআউন বলল, ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জাতির লোকেরা, আমার সভাসদগণ, মন্ত্রীরা, টিওনো ডিসিএসপি, আমার উপদেষ্টা, আমার সচিব যারা আছো, আমার র্যাব গোয়েন্দা, ডিবি ডিএসবি, সেনা নৌ বিমান বাহিনীর সদস্য যারা আছো, তোমরা বলো দেখি আমি ছাড়া কি এই মিশরের মধ্যে আর কি কোনো ইলাহ আছে নাকি? চ্যালেঞ্জ করলো। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর সে কোশ্চেন করছে আমি ছাড়া কি আর কোনো ইলাহ আছে? আপনারা একটু বিবেচনা খাটাই বলেন তো দেখি, তখন উপস্থিত যারা ছিল তার খয়ের খা সবাই কি বলছিল? নাই, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথাটাই আমাদের এখানে কোট করলাম আমি। সেটা হচ্ছে এই যে তার পিতার ৪,৫০০ মতো মূর্তি বানাইছে দেশে দেশে, বিভিন্ন অঞ্চলে দেশে। এটা কি আপনারা মনে করেন শুধু মূর্তি দেখানোর জন্য বানাইছে তার বাবার মূর্তি? না, এর উদ্দেশ্য হচ্ছে বইয়ের মধ্যে মূর্তির ছবি দেশে এই বিগত বছরে, ঠিক না? এরপরে হিন্দুদের মূর্তিও ঢুকাইছে, বৌদ্ধদের মূর্তিও ঢুকাইছে, বাইরেও মূর্তি বানাইছে, মূর্তি পূজার ফজিলত বইয়ের মধ্যে নিয়ে আসছে। এরপরে প্রত্যেক স্কুলে স্কুলে পাঠ্য বইয়ের মধ্যে দেওয়া আছে তার পিতার ফজিলত, তার নিজের উপকারিতা, নিজের ফজিলতের শেষ নাই। সব উন্নয়ন তারা করেছে, এমনকি হায়াতও নাকি মানুষের বাড়াই দিয়েছে তারা। শুনুন, আস্তে আস্তে করে একটি প্রজন্ম তৈরি হতে এমন যারা পরবর্তীতে তার পিতার পলাতক প্রধানমন্ত্রীর পিতাকে শেষ পর্যন্ত সেজদা দিত। যারা সেজদা দিত না তাদেরকে বলা হতে তার দোষদ্রোহী, এরা রাজাকারের সন্তান, এদেরকে চাকরি দেওয়া হবে না, এদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না, এদেরকে সমানে পিটাও, হল থেকে বের করে দাও, তাদেরকে বিসিএস থেকে বাদ দাও, চাকরি থেকে আউট করে দাও। তার কারণ আমার পিতারে যেহেতু পূজা করে নাই, সুতরাং তারা আর আমার দলের লোক না। আল্লাহ তাআলা দেখলেন এই কোটি কোটি মুসলমান সন্তানকে শেষ পর্যন্ত মূর্তি পূজা করাইয়া ছাড়বে, অতএব ওই বাচ্চাদেরকে দিয়ে এই মূর্তিটা এখন না ভাঙ্গাইলে আমার এই সন্তানরা, পুলিশরা, র্যাবেরা, ডিবিরা, ডিএসবিরা, খয়ের খারা, তার দলীয় কর্মীরা, কোটি কোটি মানুষ কাফের হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে। অতএব এই মুহূর্তে সব মূর্তি মাটির সাথে মিশাইয়া দেওয়া দরকার। এই জন্যই যে কাজটা আল্লাহ করেছেন মুসার দ্বারা, সেই কাজটা করাইছে মুসার উত্তরসূরিদের দ্বারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা। মুসা আলাইহিস সালাম যখন বয়স মাত্র ১.৫ মাস, তখন চলে গেল আল্লাহর হুকুম। তার মাকে আল্লাহ বললেন তোমরা তোমার মুসাকে ভাসিয়ে দাও নীল নদে। আপনারা জানেন কিনা বয়স কয় বছর মুসার? তখন ১.৫ মাস, ৪৫ দিন। বুঝতেছেন আপনারা কিছু? এরপরে মুসা পয়গম্বর আলাইহিস সালাম গিয়ে উঠলো কার ঘরে? আল্লাহ কার ঘরে উঠাই দিলেন? ফেরাউনের ঘরে। সেখান থেকে ২৩ বছর পর্যন্ত লালিত পালিত হয়েছে সেই ঘরেই। শুনতেছেন আপনারা কথা? বাস ২৩টা বছর পর্যন্ত মুসা পয়গম্বর থাকলেন। ঔষধ খাওয়াইছে কার টাকায়? বাস জামা কাপড় দেশে কে? বই পুস্তক পড়তে দেশে কে? সকালবেলার নাস্তা বিস্কুট কে দেশে? উপবৃত্তির টাকা পকেট খরচ কে দেশে? যেটায় চললে যাইতো সেই বাহন কে দেশে? গোড়া উট দুম্বা যা দেশে তা দিছিল কে? ফেরাউন। ভালো ভালো খাওন কে দিছে? ফেরাউন খাওয়াইছে। তাহলে ২৩ বছরের মাথায় আইসা প্রথম একটা স্টাইল করে বাড়ি মাইরে ধুইয়া গেছে মাদায়েনে মুসা আলাইহিস সালাম নিজেই। কয় বছরের মাথায়?
23 বছরের মাথায়, আজ থেকে ক্ষমতায় রইল তারা 18 বছর, 15 বছর একটানার এই সেশনে 3 বছর হয়ে যায়, 18 বছর। তাই এই যে 18 বছর আগে যেই বাচ্চারা এখানে 1 ক্লাসে পড়তো, সেই বাচ্চাদের বয়স কত ছিল? 5 বছর। 18-র সাথে 5 যোগ করলে কয় বছর হয়? 23 বছর। তাই খাইলো এরটা, পড়লো এরটা, খেয়াল করেন নাই মনে হয়? ফ্রি বই দিছে, ফ্রি পোশাক দিছে, উপবৃত্তি দিছে, মায়েরে টাকা দিছে, বাবার নামে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে, তারপরও চাকরি দিল, এই করলো সেই করলো, বয়স্ক ভাতা দিল, কত কিছু করলো, শেষকালে মাইটা খেয়েছে কারাতে। কয় বছরের বয়সে? 23 বছর। যারা এই কামটা করছে, আন্দোলন করছে, তাদের ম্যাক্সিমাম বয়স দেখবেন 22, 23, 20, 18, 15, এইরকম একটা স্টাইলের। শেষ করব? আচ্ছা, এবার খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম, তার কারণে এই পৃথিবীতে যারা স্বৈর শাসক হয়, 2-4টা ভাত খাওয়াইয়া তাদেরকে, জ্ঞানীদেরকে কোনোদিন কন্ট্রোল করা যায় না। এই জন্য পোলাপাইনে বলল কোটা না মেধা। এরপরে পোলাপাইনে কইল যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। ভুলে গেছেন আপনারা? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। যার তো রাজাকার হইছি, যা, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। 11 বছর মাত্র 11 বছর আগে এই শাহবাগে উন্মাদনায় কিছু যুবক যুবতীদের নাচানাচি হয়েছিল দিন রাত মিলে। ইমরান এই সরকারের তত্ত্বাবধানের সরকারের একেবারে পোষ্যপুত্রের মতো করে চারপাশে পুলিশ, র্যাব, ডিবি, ডিএসবি দিয়ে একেবারে ঘেরাও করে সেখানে বলা হয়েছিল সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। আপনারা কি ভুলে গেছেন? কিন্তু আমার দেশের যুবক ছাত্র সমাজ বুঝতে পারলো আসলে রাজাকার বলে নেককার মানুষদেরকে হত্যা করে, আমার দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা, দুর্নীতি করা, দলীয়করণ করা, মেধাশূন্য করার পাশাপাশি আমার দেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে একটি করদ রাজ্যে পরিচালনা করার জন্য ও একজন মুখ্যমন্ত্রীর ভূমিকায় যাচ্ছে। আর আমাদেরকে চিরতরে ভারতের গোলাম বানানোর চূড়ান্ত পায়তারা তারা চালাচ্ছে। সেই মুহূর্তে যুবকরা চিন্তা করলে রক্ত দেব, জীবন দেব, রাজাকার হবো, আল বদর হবো, আল শামস হবো, দেশদ্রোহী হবো, শহীদ হবো, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কাফেরের হাতে তুলে দেব না, দেব না, দেব না। শুনুন, ওরা বুঝতে পেরেছে এই মুহূর্তে জীবন না দিলে আর নয়। ওরা মুসার উত্তরসূরি, ওরা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, খাব্বাব খুবাবের উত্তরসূরি। ওদের সাথে ওরা একাই ছিল না। আমি আর বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা ওদের সাথে ছিল। ওরা জীবন দিতে শিখেছে, আর ওদেরকে ফেরানো যায় না। এখন নাকি আবার উনি চট করিয়া ঝামেলা বেবি ঢুকবে দেশের মধ্যে, পোলাপাইন রেডি আছে, কট করে ধরে ফেলাইব। এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, এই রকম যদি হতো, ওরা হয়তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করতো, বলো তোমাদের প্রভুকে। সবাই বলতো আপা, আপনি। পুলিশদেরকে জিজ্ঞেস করতো বাংলাদেশের স্রষ্টাকে, বলতো তোমার আব্বাই। আসলে স্রষ্টাকে এখন বাজ্য কত? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সবকিছু সাইজ কইরা দেব আমি, আল্লাহ সবকিছু দেখতেছি। আল্লাহ তাআলা বলেন, শোনো দুনিয়ার মানুষ, এইবার মুসার বিরুদ্ধে লাইগা গেল কে? ফিরাউন। আমি ছাড়া আর তো কোনো ইলা নাই। এবার ডাক দিয়ে বললে, এবার শোনো দেখি, ফাআউকিদ লি ইয়া হামানু আলা তিনি ফাজআল লি সারহা লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযান্নুহু মিনাল কাযিবিন। ও হামান,
আমার ইঞ্জিনিয়াররা কই রে? ফেরাউন ডাক দেয়, জিজ্ঞেস করলো তোমার আল্লাহ থাকে কই? তোমার ইলা কোন দিকে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। ও মুসা তোমার আল্লাহ কই? কয় আমার আল্লাহ আসমানে আরশে। ফেরাউন ডাক দিয়া কয় বড় কইরা একটা বিল্ডিং বানাও, সিঁড়ি বানাও, ওর আল্লাহরে পরাজিত কইরা বুঝাইয়া দেব এই জমিনে ইলাহ আমি ছাড়া আর কেউ নাই। শুধু তাই নয়, যদি কোনো মানুষ ঈমান গ্রহণ করত সাথে সাথে ফেরাউন অ্যাকশনে চলে যেত। ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। যদি কেউ ইলাহ বলে আমি ব্যতীত, মুসা যেই এক আল্লাহ এক ইলার দাওয়াত দেয়, তার কথা যদি মেনে তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার মুসাকে যদি নবী হিসাবে মেনে নাও, তাহলে অবশ্যই আমি তাকে ধৈরা আমৃত্য কারাদণ্ড দেব। কি দেবে? মাসজুনিন। মাসজুন মানে হচ্ছে আমৃত্য কারাদণ্ড। এই ফেরাউন সর্বপ্রথম আমৃত্য মানে দিনের কথা বলার অপরাধে জেলের মধ্যে ঢুকাবো, আর কোনো দিন তোমাকে কি একেবারে মৃত্যু লাশ ছাড়া আর কখনো বের হতে পারবা না। মুসা আলাইহিস সালাম সব শুনে ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ছে নাকি? ওজা বলে ওগুলা মুসা আলাইহিস সালাম আগেই জানে যে এই কাহিনী সবসময় জালেমরা করে। ওরা জেলের ভয় দেখায়, মৃত্যুর ভয় দেখায়, গুলির ভয় দেখায়, কিন্তু মুসলমান যে এগুলা বহুত আগেই ভর্তা বানাইয়ে খায়, এই খবর ফেরাউনের কাছে। 9 জন যুবক একসাথে ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। মুসার দাওয়াত শুনে 9 জন জ্ঞানী, কারণ ফেরাউন যা দেয় এটা জ্ঞানের কথা নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। ফেরাউন জাতির লোককে হেদায়েত দেয় নাই, বরং সে জাতির লোককে গোমরা করে দিয়েছে। কি করছে বলেন না একটু ভালো করে? কি করছে আরেকবার বলেন? গোমরা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এমন কি ফিরআউন মুসা পয়গম্বরের যখন দিনের কাজ প্রলম্বিত হলো, প্রসারিত হচ্ছে, ডাক দিয়া বলল ক্বালা ফিরআউনু মা উরিকুম ইল্লা মা আরা ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ। আমার জাতির লোকেরা মুসার কাছে কিসের ইসলাম শিখতে যাও? মুসার কাছে কিসের আল্লাহর পরিচয় জানতে চাও? আসো আমার কাছে, আমি সব দিন তোমাদেরকে শিখাই দেব। ইসলাম শিখাইবে, হেদায়েতের পথ দেখানোর দায়িত্ব নিল কে? ফেরাউন। বললে আমার কাছে আসো। তাই ফেরাউনের কাছে গেলে কি হেদায়েত পাইবে না গোমরাহ হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আমরু ফিরআউন বিরশীদ। মূলত ফেরাউন মানুষকে কোনো সৎ পথ দেখায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, জাতির মধ্যে জ্ঞানী 9 জন যুবক দাঁড়াইয়া গেল, মুসার কাছে চলে গেল। মুসা গো, আপনি যেই আল্লাহর কথা বলেন, তাওরাতের যে আয়াত তেলাওয়াত করেন, আমরা মুগ্ধ হয়ে গেছি। কোনো কথা নাই, এখন থেকে আমরা আপনার অনুসারী হয়ে গেলাম। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কথাটাই কোট করে শোনাচ্ছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আইয়াফতিনাহুম। জাতির মধ্যে বৃদ্ধ মানুষগুলো মুসার প্রতি ঈমান আনে নাই, কিন্তু যারা যুবক তারাই সর্বপ্রথম ফেরাউনকে চ্যালেঞ্জ করে মুসার প্রতি ঈমান এনেছে। অতএব বলি, আগামী দিন যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যুবকদের পক্ষ থেকে আন্দোলনের ডাক আসে, যুবকরা যদি ডিসিশন নেয়, তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের দেশ। ঠিক না বলেন?
আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আপনারা কি, তোমরা কি, আমার ছাত্র সমাজ, আমার যুবক ভাই, তোমরা কি আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক তোমরা চাও? কে কে চাও হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, মুসার উপরে যুবকরা ইসলাম গ্রহণ করলো, ঈমান আনলো, কিন্তু ঘটনা গেল উল্টাইয়া। মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনার পরপরই ফেরাউন একটা থেরের দিল জম্মের মতো। কি দিছে? থেরের দিছে। কে? ফেরাউন। আমাদের ভাই মোল্লা নাজিম ভাই এমনি আমার ভাই, এরপর আরো একটু গভীর ভাই, এজন্য নাজিম ভাইয়ের মায়ের নাম আর আমার মায়ের নামে এক। তো সেই দিন থেকেই তার প্রতি আমার মায়াটা অনেক বড় হয়ে গেছে না। আলহামদুলিল্লাহ তিনি চলে আসছেন, আমি 10 মিনিটের মধ্যে হয়তো ছেড়ে দেব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। 10 মিনিট আপনি চালাবেন, আমি শুনতে আসছি। জি, আকরামাকাল্লাহ, বারাকাল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলো যুবকরা, সাথে সাথে অ্যাকশনে চলে গেল ফেরাউন। আমার দেশে কত শত যুবককে পঙ্গু করা হয়েছে। আহারে, ডক্টর শফিকুল ইসলাম মাসউদ, সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি, দেলোয়ার হোসাইন সাইদি, বাবা মা আদর করে নাম রেখেছে সাইদি সাহেবের নামে, এর পিঠে 52 দিন রিমান্ড, চোখ খুলে তাকাতে পারে না, হাত পা লুলা হয়ে গেছে। যুবক ছেলেটাকে ধরে হাত পা সব ভেঙে চুরমার। এরপরেও বলে আরো 4 দিন রিমান্ড দেন মাননীয় আদালত। ঠিক আছে, দিলাম আরো 5 দিন। আদালতও আছে, ওই আয়নাঘরও আছে, ট্রাইব্যুনালও আছে, কিন্তু খেলা হবে বইলা তোমরা কোথায় পালাইয়া গেলা? পালায় নাই। একটা গোপন কথা কই যাইতাম মাইকে, কেউ যে শোনে না, খেয়াল রাখেন। সেটা হচ্ছে এই সব চান্দুরে গ্রেপ্তার করা হয়েছে, ওনারা আছেন এখনো। ওই মাঝে মধ্যে 2-4 জন করিয়া বাইর করে আর অ্যারেস্ট দেখায়। এই ফাঁকে যেই কাজ হইতেছে সেটা হলো, ডিমের দাম বাড়ছে কেন বোঝেন নাই আপনারা? ডিম দিয়ে কাম চালাইতে আছে। ওই যে টাকা পয়সা বিদেশে যে পাচার করছে, ওইগুলো ডিম দেয় আর স্বর্ণের ডিম বাইর হইয়া আসে। খেয়াল করেন নাই? কারণ মাইরের উপরে তো ঔষধ নাই। গোপনে গোপনে সবগুলোর বিচার যদি একসাথে ধৈর্য শুরু করে, তাহলে আবার বিদেশ থেকে কইবে যে এই দেখো কি করছে, এতগুলো মানুষ একসাথে, এমপি ছিল, মন্ত্রী ছিল, সচিব ছিল। এই জন্য ওই একজন একজন করিয়া দেখায়, কিন্তু ভিতরে সাইজ হইতে আছে। খেলা হবে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার অপরাধে যুবকদেরকে ডাক দিয়ে বলল, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম। 9 যুবকের গ্রেফতার করে বলল, আমি আমার অনুমতি ছাড়া তোমরা মুসার দলে যোগদান করছো, ঈমান আইনা ফলাইছো। এর মানে মুসা আলাইহিস সালামের সময়, মানে ফেরাউনের রাষ্ট্রে কেউ যদি বিরোধী দলও করতে, তাহলে ওনার অনুমতি নিয়ে বিরোধিতা করা লাগতো, যেমন আপার সাথে জাপায়। খেয়াল করছেন কেন? কিছু কিছু হুজুরেরা আছে, কিছু রাজনৈতিক দলও আছে, হুজুরেরা যা বলতে বলে, আপনি হুজুর এই পর্যন্ত বলবেন, ঠিক আছে, কারণ তার অনুমতি পাইয়ে গেছে, সভা করতে আছে, সমাবেশ করতেছে, আর বলল যে আমাদেরকে গালিগালাজ কইরেন, তবে এই পর্যন্ত কইরেন, এরপর আর কইরেন না, ঠিক আছে, ওই পর্যন্ত করব। বাইরে দেখবেন গরম বিরোধী দল, কিন্তু উনি সরকার লালিত গৃহপালিত বিরোধী দল। এক দল রাস্তা দিয়ে হাঁটতে পারে না, আর এক দলে বিশাল সমাবেশ করে যাচ্ছে, কিচ্ছু কয় না, উনিও বিরোধী দলেরই লোক। এর মানে হচ্ছে আযানা লাকুম আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, আমার বলার আগেই তুমি ঈমান আইনা ফলাইলে। এর মানে ঈমান আনতে হলে তার কাছে বইলে ঈমান আনতে হবে। এবার অ্যাকশনে চলে গেল ফেরাউন। লাউ কাত্তিআন্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি যুযুইন নাখলি। হে যুবকরা, পরিণাম জানো নাকি? কয় না, জানি না। তোমাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে ফেলবো। অপরাধ কি? যুবকরা ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। অতএব বোঝা যায় আজকে ইসলামী দলগুলোর উপরে
যত অত্যাচার যাচ্ছে অপরাধ একটাই, তার মূল কারণ হইল তারা আল্লাহর রাজ কায়েম করতে চায়, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাসী। যারা আল্লাহর উপরে বিশ্বাস করতে গিয়ে ফাঁসির মঞ্চে গেল, তাদের বিরুদ্ধে কেউ কেউ বলতে চাচ্ছেন যে এদের নাকি আকীদা খারাপ। হুজুর, আপনার আকীদা যদি আপনি বাছাই করতে চান তাহলে ওদের মতো একটু লাইনে দাঁড়ান, দেখবেন যে আকীদা কি জিনিস। এত দুর্বলরা কোনোদিন তাদেরকে চ্যালেঞ্জ করতে যেও না, তার কারণ এখানে দুর্বলদের জায়গা নাই। এখানে দুর্বলরা আসলে শক্তিশালী হয়ে যায়, আর যারা টিকতে পারে না তারা পালায়। ঠিক কিনা বলেন? বিপরীত দিক থেকে হাত পা কাটবো, ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কাটবো। কাউকে আমি খুরমা খেজুর গাছের সাথে রশি লাগাইয়া ঝুলাইয়া ফাঁসি দিয়া দেব। যুবক ছিল কয়জন? 9 জন। 9 যুবক ভয়ে ফেরাউনের বাপ ডাকতে ডাকতে পালাইছিল। ঠিক না? হ্যাঁ, জহুকুম জাহাপনা বলছিল না। এমন যুবক যখন রাষ্ট্রে থাকে তখন ফেরাউনের কলিজার পানি এমনিতেই ফুরাইয়া যায়। ওই যে বললো না এক বদমাইশ পুলিশ, যে স্যার সমস্যা হইল এই যে আমরা একটা গুলি করলে একজন মারা যায়, ওই জায়গায় আইসা আরো 5-6 জন দাঁড়াইয়া যায়, পালায় না। আর উপদেষ্টা ইউনুস স্যার সুন্দর করে বলে দিয়েছেন, ডক্টর ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা, তিনি বলছেন আগে দাঁড়াইতো 4 জন, এখন দাঁড়াবে 40 জন। ও বেটা বুঝতে মিললেই বলছে, কারণ এই জাতি এখন আর পরাজয় বরণ করার জন্য রেডি নাই, এখন চূড়ান্ত বিজয়ের দিকেই হাঁটবে। ঠিক না বলেন? ভারতকেও বলে দেই, বাংলাদেশের দিকে যদি স্বৈর শাসককে পরাজিত পালিয়ে যাওয়ার শোকে, দুঃখে, কষ্টে যদি বাংলাদেশের উপরে কোন রকম লাল চক্ষু দেখানোর চেষ্টা করেন, তাহলে এখন পর্যন্ত দাদা আছেন, পরবর্তীতে কিন্তু আর দাদা থাকবেন না। তার কারণ বাংলাদেশ লক্ষ শহীদের রক্ত অর্জিত স্বাধীনতার বাংলাদেশ। বাংলাদেশকে গেলা এত সহজ নয়। এখানে রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর ওলিরা বসে আছে, প্রত্যেকটা জনপদে শহীদের রক্ত ঝরেছে। এখানে মানুষগুলো দিন বোঝে, ইসলাম বোঝে, কেউ দিন প্রতিষ্ঠা করতে চায়, কেউ দিনের খেদমত করে। যখন ঝগড়া হয় সব দেখবেন এক লাইন হয়ে গেছে। আমার ভাইয়েরা, যখন ভয় দেখালো, যুবকরা ডাক দিয়ে বলল, ফেরাউন আমাদেরকে হাত পা কাটার ভয় দেখাও, জেল জুলুমের ভয় দেখাও, কিংবা তুমি আমাদেরকে ভয় দেখাইলে ফাঁসি দেবা, মনে রেখো আমাদের মাথার চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত যদি কেটে টুকরা টুকরা করো, তারপরেও যেই ইলার উপরে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, ওই আল্লাহর উপরে বিশ্বাস থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হয়ে যাব না। সুবহানাল্লাহ। তোমরা শুধু হাত আর পাও কাটবা, গোটা শরীর কেটে টুকরা টুকরা করলেও ইমাম থেকে এক চুল পরিমাণ নড়ব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের পরিণতি প্রসঙ্গে সূরা তোয়াহার মধ্যে বলেছেন, 7 যুবককে হাত পা কেটে দেওয়া হলো, একজন থেকে আরেকজনের সামনে, আর 2 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, লাট ঝুলে আছে। আমার বন্ধুগণ, হাত পা কাটছে ফেরাউন কয়জনার? 7 জনার। কিন্তু এই লেডি ফেরাউন 5 তারিখ পর্যন্ত, জুলাই আগস্টের আন্দোলনে এই পর্যন্ত যাদের হাত পা কাটতে হয়েছে বুলেটের আঘাতের কারণে, থেতলে দেওয়ার কারণে, সোনার ছেলেরা পিটিয়েছে তার জালেমরা, হেলমেট বাহিনী, সেই কারণে হাত পা কেটে ফেলতে হয়েছে যাদের, তাদের সংখ্যা 2403 জন। তো 7 জনার হাত পা কাটার কারণে আজ যদি হতে পারে সে ফেরাউন, তাহলে 2400, এই 1 থেকে 4-5 জন, ইতিমধ্যে আরো সংখ্যা বেড়ে গেছে, অ্যাটলিস্ট প্রায় 2500 মানুষের কাছাকাছি যেই মহিলা হাত পা কাটতে বাধ্য করলো, কাটলো, সে কত বড় ফেরাউন। এই দলটা কি কোনো মুসলমানের বাচ্চা করতে পারে? নমরুদ একজন ইব্রাহিমকে আগুনে ফেলেছে বলে তাকে আপনারা বলেন নমরুদের বাচ্চা নমরুদ। ঠিক না? ভালো না খারাপ? মর্যাদা দেন না ঘৃণা করেন? তো একজনকে আগুনে ফেলার অপরাধে বলছেন ওকে ঘৃণা করছেন আপনি, কিন্তু আপনি কি জানেন আপনাদের আপাই কি কইরা গেছে? আপনাদের আপা না,
শোনেন, ওটা ববুজান ওই এলাকার, আমাদের না। আমাদের ববুজান যদি হতো তাহলে আমাদেরকে রেখে চলে যেত না। উনি ওনাদের ববু, ওনার কাছে চলে গেছে। এবার শোনেন, বাড্ডা এলাকায়, শাহজাদপুর এলাকায় ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, অনেকগুলো ইউনিভার্সিটি ওখানে। ভারত থেকে পুলিশ এনে ভারতের অস্ত্র দিয়ে সমানে গুলি করিয়েছে। আপনারা জানেন কিনা? এই পুলিশগুলো পরে পালিয়ে গেছে, এখনো অনেক রয়ে গেছে। শুধুমাত্র বাংলাদেশের মুসলমান সন্তানদেরকে হত্যা করার জন্য ভাড়া করে এই খুনিদেরকে সে এনেছিল। এত সহজে কি ছাড়া যায়? হ্যাঁ, এবার খেয়াল করেন, লাশগুলোকে, যত মানুষ মেরেছে ছাত্রদেরকে, তাদের মধ্যে 12টা লাশ একটা ভ্যানের মধ্যে উঠাইছে, রশি দিয়ে শক্ত করে বাঁধছে, মোড়াইয়া মোড়াইয়া, তার উপরে ত্রিপল দিয়ে দিয়েছে। ত্রিপল দিয়ে তারপর নিয়ে গেছে একটা পাম্পের মধ্যে, নিয়ে জিজ্ঞেস করছে, এই পুলিশরা জিজ্ঞেস করলো, তোর এখানে পেট্রোল আছে? বলে হ্যাঁ আছে স্যার। এরপরে লাশগুলোর উপর থেকে ত্রিপল সরাইয়া দিয়া, পেট্রোল দিয়া গোটা শরীর ভিজাই দিয়েছে 12 জনার। আরে কার মায়ের কলিজার টুকরা সন্তান রে, চোখের মধ্যে গুলি, বুকের মধ্যে গুলি, পেটের মধ্যে গুলি, মরে গেছে। এখন আর এক পুলিশ বলে দে আগুন, ওরা পায় ধরছে, স্যার এইটা আমাদের পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাস, এইটা আমাদের পেট্রোল পাম্প, এখানে আগুন দিলে সব শেষ হয়ে যাবে স্যার, প্লিজ একটু সামনে চলে যান। তো ওরা ধরে সেই ভ্যানটাকে একটু সামনে এনে রাস্তার মাঝ বরাবর এনে ওখান থেকে 50-60 হাত দূরে আগুন দিয়ে পোড়াইয়া 12টা লাশ এক ভ্যানের মধ্যে পুরে ছাই করে দিয়েছে। একজন ইব্রাহিমকে আগুনে ফেলার অপরাধে যদি আপনি বলতে পারেন নমরুদ এত জঘন্য, তো 12টা লাশ যার অর্ডারে, যার নির্দেশে পুলিশেরা পোড়াইয়া দিল, সে কত বড় নমরুদের নানি হতে পারে একবার চিন্তা করে দেখুন। আমার ভাইয়েরা, পৃথিবীতে গোটা কোরআনের অনুবাদ আমাকে আল্লাহ তাআলা করার সুযোগ করে দিয়েছিলেন। আমি কোথাও পাইনি যে কোনো স্বৈর শাসক জালেম, নমরুদ, ফেরাউন, হামান, সেখান থেকে কওমে লুত, কওমে আদ, কওমে সামুদ, কত কাহিনী আছে, কিন্তু কেউ নিজের দেশের জাতির লোকদের চোখ অন্ধ করে এরকম ইতিহাস আমি পাই নাই। কিন্তু আপনি কি জানেন 4,500 মানুষের চোখ অন্ধ হয়ে গেছে বুলেটের আঘাতে আঘাতে। কি বলবেন? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওরা পৃথিবী থেকে আমি আল্লাহ এক পর্যায়ে বিদায় করে দিছি। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, যাওয়ার সময় তারা বুঝতে পারে না এইবার তাদের পরাজয় হবে। বুঝতে পারলে কি দুপুরের খানা রান্না করে? শোনেন, আল্লাহ তাআলা বলেন যে এমনি করে তাদের যাওয়ার সময় ঝর্ণা ধারা খোলা ছিল, বাগ বাগিচা সাজানো ছিল, ওয়া মাকামিন কারীম। শুধু তাই না, এই বেগুন গাছ, টমেটো গাছ, আলু গাছ, সবজি, শাক, পেঁয়াজ, রসুন, আদা, কত কিছু দেশে দাদা, এই সব কিছু সুন্দর করে তারা সাজাই রেখে গেছে, মাকামিন কারীম। এবং তাদের ঘরগুলো, তাদের বাসস্থানগুলোর মধ্যে ছিল মোটা মোটা কার্পেট দিয়ে ফ্লোরে সুসজ্জিত, দামি দামি ফার্নিচার এবং উজ্জ্বল বর্ণের হরেক রকমের বাতি দিয়ে তাদের ঘরগুলোকে জলজল করত। এইটাই শুধু না, ও নামাতিন কানু ফিহা ফাকিহিন, ফ্রিজের মধ্যে দেশি বড় বড় পাঙ্গাসও ছিল, রোস্টও ছিল, এরপরে কত হাঁস মুরগি বাইরে সরানো ছিটানো ছিল, ফিহা ফাকিহিন। আর দিন রাতে আনন্দ ফুর্তি করার জন্য মদের বোতলগুলো তাদের রুমের মধ্যে সাজানো ছিল। যেই দিন বিদায় হয়ে গেল, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওমা কানু মুনজারিন, সইলে গেছে বিদায় হইয়া, কিন্তু তাদের জন্য কেউ কান্দে নাই। কুমিল্লার কেউ কাঁদছিল নি, বরিশালের কেউ কান্দে নাই, সিলেটেরও কেউ কান্না করে নাই, ঠিক না বলেন? আমি ভাবছিলাম মনে হয় বুইন্ডায় কানবে, এত কাছাকাছি দেখছে যেহেতু, হ্যাঁ বুইনে বুইনে রাত ধরিয়ে চলে যাইতেছে, কোনো কান্দন কারণ নাই। বেশ ভালো মনে করছিলাম মাইয়াটাই কানবে মনে হয়, মাইয়াও কান্দে না। পরে দেখলাম মাইয়ার চেহারা আগের মতোই। ভাবছিলাম আমেরিকা বসে কমপক্ষে ছেলেটাই কানবে, বাইক নেয়, বাইক নেয়, সে আছে ওই তালে, কান্দনের খবর নেই। কত লোক যে তার তৈরি ছিল, একজনেও কানছে?
কিন্তু আল্লামা সাঈদীকে যখন হত্যা করা হলো তখন বাংলাদেশের এমন কোন তাওহীদি জনতা ছিল যার কলিজায় ব্যথা লাগে নাই? ঢাকাতে জানাজা হতে দেয় নাই, কিন্তু জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ পিরোজপুর হাজির হয়ে গেছে। এখন আল্লামা সাঈদীর জন্য মানুষকে 1 লাখের উপরে গায়েবানা জানাজা হয়েছে। যখন জানাজা পড়তে গেলে ইমাম এবং যারা উপস্থিত সবাইকে জেলে নেওয়ার আশঙ্কা ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন কেউ কান্না করে নাই, কিন্তু একটা কাম সবাই করছে। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জালেমের শাসক, জালেম শাসক যখন পরাজিত হলো, এই কথাটা যখন চারদিকে ছড়িয়ে পড়ল, সবাই শুকরিয়া আদায় করে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জালেম শাসকের পরে আমি কাদেরকে ক্ষমতায় দিব? নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমের পরে আমি আল্লাহ কাদেরকে ক্ষমতায় দিব? ওই রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি মাজলুম যারা হয়েছে, সবচেয়ে বেশি নেতাদেরকে যাদের হত্যা করা হয়েছে, ঘরবাড়ি ছাড়া করেছে, অর্থনীতি তাদের ধ্বংস করে ব্যাংক বিমা সব দখল করে নিয়েছে, আমি আল্লাহ ডিসিশন নিলাম ওই দলটাকে ফেরাউনের পরবর্তীতে মিশরের সিংহাসনে তথা বাংলাদেশের সিংহাসনেও ওইভাবেই বসাইয়া দিতে। কোন দল আসবে? ইসলামী দল কোনটা সেইটা আগে বোঝেন। আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে সবচেয়ে বেশি নির্যাতিত যে হয়েছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত কার? ওই দলটার উপর আমি দয়া নাজিল করব। ওই দলটাকে ওয়ানা জালাহুম আইম্মাতান, ওই দলের সব লোকদেরকে একেবারে গ্রাম থেকে ধরে রাষ্ট্রের প্রধান পর্যন্ত সব জায়গায় ওদের লোকদেরকে আমি ইমাম বানাম। ইমাম বহু হোসেন আইম্মা, সব জায়গায় পয়েন্টে পয়েন্টে আমি আল্লাহ ওদেরকে বসাই দেব। এই সিদ্ধান্ত নিছেন কে? এখন আল্লাহর সিদ্ধান্তের সাথে আপনারা একমত? কে কে একমত দেখি একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মাজলুমকে বিজয় দান করো, আমাদেরকে সাথে কাজ করে যাওয়ার তৌফিক দান করো। এরপর আল্লাহ বলেন ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, এর পরবর্তী রাষ্ট্রীয় উত্তরাধিকার ওদেরকে বানাইয়ে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, ওদেরকে আমি শক্তিশালী করে দেব। আপনি বুঝতেছেন না এখন শক্তিশালী কত? আগে যদি শুনতে থানা আমির বাড়িতে আছে, ওরে বাবা রে 10 পুলিশ একসাথে হাজির। আর এখন থানা আমিরের কল দেয়, স্যার আপনি আসলে আসেন, আর নইলে আমরাই আসি, কি করা দরকার একটু পরামর্শ আছে। এই মোল্লা নাজিম ভাই কত মাহফিল না কইরেই পালাইতে হয়েছে, ঠিক না বলেন? হ্যাঁ, আর এখন পাহারা দেয় পক্ষে। এগুলো কি নুমাক্কিনা লাহুম মানে মুস্তাদাফিনের বিপরীতে হলো আল্লাহ তাআলা তাদের শক্তিশালী করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওই দলের মধ্যে আরেকটা আলামত হইল মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদিলা। তাদের একজনের পর একজনকে হত্যা করা হয়, কিন্তু তারা এত শক্তিশালী, এত পাকা ঈমানদার যে একজনকে ফাঁসি দিয়ে নামানো হচ্ছে রশি দিয়ে, আর একজনকে ফাঁসির জন্য প্রস্তুত করা হচ্ছে। একজনকে গুলি করে আর একজনকে গুলির জন্য প্রস্তুত করে রাখে, একজনকে কিডন্যাপ করে আর একজনের নামে নোটিশ এসে গেছে। কিন্তু কোনোদিন তারা একদিন যে কোরআনের হুকুমত কায়েমের জন্য শপথ নিয়েছে, শপথ থেকে চুল পরিমাণ পিছপা হয়ে যায়নি। এই দলটা কোনটা হইতে পারে চিন্তা করেন। শেষবারে নবীর একটা হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ 5 মিনিট বেশি, দুঃখিত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলেন ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাযযা শাযযা ফিন্নার। যেই রাষ্ট্রের মধ্যে যেই দলটি ইসলামিক হয়ে বেশি আগাইয়া আছে, তোমরা সবাই মিলে ওই দলটারে সমর্থন দিয়ে পার্লামেন্টে নেতৃত্ব দেওয়ার মতো তোমরা তাদেরকে উপযুক্ত করে দিও। তার কারণ হচ্ছে তারা যখন পার্লামেন্টে যাবে তখন তো আজকে রাত্রে যদি কোরআনের রাজ কায়েম হয়, কালকে সকালে ফজরে সবাই নামাজি হয়ে যাবে। তা আপনি যে সমর্থন দিলেন এই কারণে আপনি পাবেন, ওরা নামাজ পড়িয়া সওয়াব পাইবে, আর আপনি সমর্থন দেওয়ার কারণে সাদগায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। আগামীকাল থেকে জিনা বন্ধ হয়ে যাবে, ফরজ কোয়ার্টার বন্ধ। কিন্তু ইসলামী রাষ্ট্রে ফরজ কোয়ার্টার চলে না, মদ চলবে, মাদক বন্ধ হবে। তাই এই যে অন্যায়গুলো বন্ধ হইল আপনার ভোটের কারণে, আপনার সমর্থনের কারণে, এর দ্বারা আপনি একটা সাদাকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এই জন্য নবীজি বলেছেন ছোট একটারে বড় কইরা তারপরে ফল খাওয়ার চেয়ে যেটা বড় হয়ে গেছে একটু পরিচর্যা করলি এই 2 মাস পরেই তো ফল আইসা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আম যেহেতু খাইতেই চাও, সুতরাং এই যে আম গাছ বড় হয়েছে যেটা, ওইটারে পরিচর্যা কর।
নবীজির কথা হলো ফাত্তাবিউ সিওয়াদ আল আজম, বড় যেই দল ইসলামী দল সেইটারে তাড়াতাড়ি করে সমর্থন দিয়া ছোট দল আলারা সহযোগিতা দিয়া তাদেরকে পার্লামেন্টে পাঠাইয়ে দাও। আর যদি গিরিঙ্গিবাজি লাগাও, ফতুয়া দাও, বুজুর্গগিরি দেখাইয়া ওই দলটাকে যদি সমর্থন দিয়া আগাইয়া না নাও, তাহলে সাজ্জা ফিন্নার, তাহলে তুই কিন্তু দোজখী হবি। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট গড়ার জন্য আমাদের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসলামী দল এবং মুমিন হিসাবে অন্য যে কোনো দল এবং মতের হই না কেন, আগামী পার্লামেন্ট হোক কোরআনের পার্লামেন্ট। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে দেশের বর্তমান চলমান পরিস্থিতির মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি এবং দেশের নিরাপত্তা গড়ে তোলার মতো তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম কিরাম, সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা এতক্ষণ যাবত কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ অনেক নসিহত শুনলাম। আমাদের সম্মানিত আজকের মাহফিলের প্রধান আলোচক থেকে আল্লাহ তাআলা যেন মুহতারামের আলোচনা অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।